এত সুন্দর জায়গা রে মদিনা। বেশি দিন হয় না নবীর রওজা জিয়ারত করে আসছি। আমি ঘরে আসার পরে একটা ছেলে কয়, হুজুর আপনার চুলগুলা তো লম্বা ছিল, এগুলা কোথায়? আমি বলছি, রে ভাই, আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম, আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম। আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটা তাওয়াফ কইরা মদিনা শরীফ জিয়ারতটা কইরা আমি যখন সাফা মারওয়াটা সাই কইরা বাইর হইছি, নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা ফালাইছি। ওই মদিনা এত সুন্দর রে মুসলমান, ও কামাল কান্দির যুবক, কক্সবাজার যাওয়ার জন্য 10-20 হাজার টাকা বাজেট করো। আল্লাহর কসম, যদি মদিনা শরীফ একবার যাইতা কোনোদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না। কেন জানো? ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোনো গোলাম, নবীর কোনো আশেক যায় দাঁড়ায়া যায়, ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস ফালায়। কারণ কি জানো? ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমি দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে। মদিনা শরীফে ঢুকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে। ওই বাবু সালাম দরজাটা দিয়াম আমার নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মতেরা প্রবেশ করে, দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কিন্তু তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি চিন্তা করলাম, কথা তো বলতেছে, চোখের পানিটা তো নবীর মোহাব্বতে পড়তেছে। আমার সঙ্গে একজন ভাই ছিল, আমি তারে জিগাইলাম, ভাই নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন, কিন্তু আপনি কথাও বলতেছেন, মুখের মধ্যে হাসিও দেখা যায়, চোখের পানিগুলা কেন পড়ে? আমার ডাক দিয়া কই, হুজুর জীবনে বড় শখ ছিল গো, নবীর রওজা মুবারক আমি দেখব। আমি আমার নবীর রওজা মুবারক দেখছি, হুজুর আবেগটা ভিতরে আছে, আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়ে, এটা আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু না। আমি নবীর রওজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে। এ আশিক রাসূলরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, কামাল কান্দির মা বোনেরা, দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি, কথা কন্যা ঠিক কিনা? নবীর উম্মত যে আমরা দাবি করি, কই মনের মধ্যে একবার তো আসে না, আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে, একবার যদি মদিনা যাইতে পারতাম, আমার মনটা শান্তি হইতো, কলিজাটা শান্তি হইতো। আমি মদিনা শরীফে একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। আমি শেষ যেই দিন 8ম দিন নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের 3টা আশার কথা নবীর রওজা মুবারকের সামনে বলছি। আমি সর্বপ্রথম আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দ্বিতীয়বার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে সালাম দেওয়া আমার একটা আশা ছিল, আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা, নবী গো, আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী। আপনার রওজা মুবারক যেহেতু দেখছি, উতবা সাহেব আর আপনি নবীরে দেখছে, আবু জাহেল আপনি নবীরে দেখছে, নবী গো আবু বকর দেখছে, আবু বকর ইমানের চোখ দিয়া দেখছে, আবু জাহেল বেঈমানের মতো দেখছে। নবী গো, সারা জীবন আপনি নবীর কান্দাসারি করি, আপনি নবীর কোরআন সুন্নাহর কথাগুলা মানুষের মাঝে প্রচার করি, আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না, আমার একটা চাহিদা হইলো আপনি নবীরে আমি মরার আগে একবার দেখতাম চাই। আর 3 নাম্বার একটা কথা নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত পাগলদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি, এরাও তো কান্দে আপনার রওজা মুবারকে আসার জন্য গো নবী। কত দুরূদ শরীফ পড়ি, কত সালাতু সালাম আপনি নবীরে জানাই, আপনার যত গোলামরা, আপনার যত পাগলেরা, আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবীরে দেখার জন্য কান্দে। আপনি আপনার উম্মতদেরকে একটা বার হইলেও আপনার রওজা মুবারকে আইনেন গো নবী। এবার আপনারা বলেন, ওই রওজা মুবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না? সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ ধইরা বলছি, আল্লাহ আপনারে কাবা ঘরে আসার জন্য কত মানুষ কান্দে, কামাল কান্দির মসজিদের টাইসের মধ্যে না সেজদা দাও, কামাল কান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না সেজদা দাও, মনটা কি চায় না আল্লাহর কাবা ঘরের কালা গিলাফটার দিকে চাই আছে আমার আল্লাহর সেজদা দিতা?
মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে, মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে, ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে মনটা কি চায় না? কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে মনটা কি চায় না? রুকনে আমিনের সামনে রেখে নামাজ পড়তে মনটা কি চায় না? রুকনে স্বামীটারে সামনে রেখে নামাজ পড়তে। ওইটা যদি চান, কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন, আর জবানটা খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। মদিনা যাইতে চাই কি চাই না? মক্কা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লোটা বারে দো লো লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরদ ভুইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কামাল কামদি এলাকার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যদি প্রশ্ন করি আপনারা মাহফিলে কেন আসছেন? আপনাদেরকে তাবারক দিবে, খানা দিবে, এই জন্য আসছেন? আপনারা বলবেন না। আপনারা কেন আসছেন? আমি যদি আমার একটা বয়স্ক দাড়ি পাকা বাবারে জিজ্ঞাসা করি, উনি বলবে, হুজুর আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করছে কিনা আমি জানি না। আমার জীবনের গুনাহ যদি আমার সন্তান দেখতো, আমার বাপ কইয়া পরিচয় দিত না। এ কামাল কান্দির মানুষ, ও মুরাদনগরের মানুষ, আমি শামীম দাদার কথা দিয়ে তোমরারে বুঝাই, আমার গুনাহ যদি তোমরা দেখতা, আজকের মাহফিলে আমার প্রধান বক্তা বানাইছো, আমার এলাকার মধ্যে তোমরা ঢুকতে দিতা না। আমার জীবনে এত গুনাহ, আমি আমার আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি গো আল্লাহ, আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। পর্দার অন্তরালের মা বোনেরা, একবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার কিন্তু ঘরের মধ্যে জায়গা দিত না। বন্ধু বান্ধব যদি আপনার গুনাহ দেখতো, লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর কেউ জানে না, জানে একজন কামাল কান্দির মানুষ। বলেন তিনি কে? এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়, দেখ না রে চোর চইলা যায়, কারণ মানুষ জানে সে চুরি করছে, তার চোর কইয়া ডাক দেয়। আল্লাহ, আমি যে মিথ্যা কথা বলি, তুমি যে আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী। আল্লাহ, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দা, দুনিয়াতে নামাজ পড়ি না, একবার তো লেখা দাও না আমি বেনামাজি। আল্লাহ, আমারে মানুষ গুনাহগুলা না দেখে আমারে বালা জানতাছে, আমি উপর দিয়া ভালো আছি কথা সত্য, কিন্তু আমার গুনার কারণে আমি তোমার কাঠগড়ায় ধরা পড়া যাব। আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মা বাবার সামনে, বন্ধু বান্ধবের সামনে, কাল হাসরের ময়দানে ধরো, আল্লাহ কোনো জবাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমার আল্লাহ তাআলা যদি আমরারে ধরে, আমরার গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোন রাস্তা তো তখন পাইতাম না, মাপ পাওয়ার কোন রাস্তা পাইতাম না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার আল্লাহ তাআলা তো আপনার উম্মতকে ধইরা পালাইবো, আপনার উম্মত বাঁচতে পারবে না, আপনার উম্মত গুনাহগুলোর জন্য নাজাত পাইব না। আপনি বলেন না, আপনার উম্মত গুলা কেমনে নাজাত পাইব? আমার নবী কয়, উম্মত শুইনা লাও রে, শুইনা লাও, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি গুনাহ করতে 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 গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়, আমার আল্লাহ কয়, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ
আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও আমার কামাল কামদির বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, আমার আল্লাহ যে তামদার জীবনের গুনাহগুলা মাফ করব, আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য নিজের কলবটার মধ্যে ধাক্কা দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। চক্ষুটা বন্ধ করে দিবেন আর আপনার কলবটা নিজ নিজ পীর মুর্শিদের দিকে মুতাজ্জু করে দিবেন। আমি জানি এলাকার মধ্যে সোনাকান্দা দরবার, চাপিতলা দরবার শরীফের অনেক ভক্তবিন্দুরা আছেন, আরো বড় বড় আল্লাহর ওলিদের মুরিদরা আছেন। আপনারা যারা এখনো বায়াত রাসূল গ্রহণ করেন নাই, চোখটা বন্ধ করে গুনার কথা স্মরণ কইরা আপনার কলবে ধাক্কা দিয়ে একটু আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে। আর পড়েন আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি হইয়া যাইব নিজ জঙ্গলাই, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে গে নবী গো, আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ, নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ, আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী, আপনার জিকির করে গে নবী গো, আর কি দেখা হবে নিজি বনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহর ডাকে শোন নাই আল্লাহ আল্লাহ, নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ, নবী সারা আপন কে গনা হাইরে মুমিন বাগাই, নবী সারা আপন কে গনা গাই মারহাবা আল্লাহ আল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি কামদান দয়াল নবীজি, এখন তো কামদান মদিনায় মারহাবা রব্বি হাবলি উম্মতি কামদান দয়াল নবীজি, এখন তো কামদান মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ, দয়াল নবী মদিনায় সর্বদা যে কেঁদে যায়, কান্দেন নবী উম্মতের মায়ায়, হায়রে মুমিন
মুমিন ভাগাই নবী সারাই আমরার বান্ধব কে গো লাগাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাদরি গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তিমি রূপে আসলে নেই দহরাঙাই পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বহুকে দন্ন হইল বিবি হালিমা হাইরে মুমিন ভাগাই নবী সারাই আমার বান্ধব কে গো লাগাই মারহাবা আল্লাহ 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 আরে বহরবীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি আই বহরবীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানে আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ে আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে পড়েন আমিন